বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এসে দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে আপনাদের এখানে ডাকা হয়েছে। আমাদের এসে দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে আগামী 4 জানুয়ারি 2025 আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা ও দেশীয় সংস্কৃতি মান উন্নয়নে আগামী 4 জানুয়ারি দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে শিখগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল 3টা হইতে রাত্রি পর্যন্ত একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। এই কনসার্টে দেখতে ও শুনতে শিখগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তাগণ, স্কুল কলেজ প্রধান শিক্ষক, ব্যবসায়ী, সুধীজন, প্রিন্ট মিডিয়া ও সাধারণ জনগণকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই কনসার্টটি এসব দেশের কথা বলি সংগঠনের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে। কনসার্টটি ঘিরে কোথাও কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারিবে না। কেউ কোথাও কোনো আর্থিক লেনদেন করার চেষ্টা করলে এসব দেশের কথা বলি সংগঠন তার দায়ভার নেবে না। তারপরেও কেউ যদি আর্থিক লেনদেন করার চেষ্টা করে তাহলে এসে দেশের কথা বলি সংগঠন যে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। এই কনসার্টটি উপভোগ করতে কোনো টিকিট লাগবে না, সম্পূর্ণ ফ্রি, সবার জন্য উন্মুক্ত। পরিশেষে আপনাদের মাধ্যমে আপনাদেরকে সহ সবাইকে কনসার্টটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনে যেন এর পরবর্তীতে এসব সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর সামাজিক এবং শিখগঞ্জবাসীর উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখতে পারে এসব দেশের কথা বলি সংগঠন। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি বিকাল 3টা হতে সন্ধ্যা পর্যন্ত রাত 9টা পর্যন্ত হবে শিখগঞ্জ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে শিল্পীরা সম্পূর্ণ ইথন বাবু সহ আমাদের সম্পূর্ণ শিল্পী থাকবে ঢাকা থেকে। আমাদের ঢাকা থেকে সম্পূর্ণ শিল্পী আসবে। আমাদের সাউন্ড সিস্টেম, লাইটিং, স্টেজ সম্পূর্ণ ঢাকা থেকে। সব কিছু আমরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মা বোনদের জন্য এবং সপরিবারে আসে আমাদের অনুষ্ঠানটি সবাই উপভোগ করতে পারবেন, এরকম সুব্যবস্থা রয়েছে আমাদের সবার জন্য। ইতিমধ্যে আমাদের এসব দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় 600 ভলেন্টিয়ার কার্ড সহ নিরাপত্তার জন্য রেখেছি এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমরা অবগত করেছি এবং শিখগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাহেবকে আমরা অবগত করেছি এবং আনসার ভিডিওকে আমরা অবগত করেছি এবং আমরা যথাযথ তাদের কাছ থেকে আইনি সহায়তা চেয়েছি যেন আমাদের এই কনসার্টটিতে ঘিরে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। এই কারণে আমরা সবাই যথাযথ সজাগ থাকব এবং ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। আমরা অবশ্যই সুষ্ঠুভাবে এই কনসার্টটি সম্পন্ন করব। আর্থিক লেনদেনের বিষয়টা আমরা কেন বললাম, যেহেতু একটা কনসার্ট ঘিরে আমরা অফিসে নিজেরাই চিঠি দিতে যাচ্ছি। আমরা চিঠি দিতে দাওয়াত দিচ্ছি, প্লাস সবাইকে বলতেছি। আমরা এই জন্য বললাম যেহেতু আমরা চিঠি দিয়ে তাদেরকে শুধু ফ্রি দাওয়াত করে আসতেছি। আমরা চিঠি দিয়ে আসার পর কেউ যদি বলে কোথাও কোনো অফিসের কেউ বা কে কাহারা গিয়ে বলে আমরা চিঠি দিয়ে গেল কিছু দেন, কেউ নিয়ে যেন নিজের পকেটে রাখতে না পারে। এই জন্য আমরা একদম ওপেন আপনাদের মাধ্যমে সবাইকে আগাম জানিয়ে দিচ্ছি এই সংগঠন কেউ নিজস্ব অর্থায়ন করবে এবং কেউ কোনো অর্থ নেবে না। কারণ দেশীয় যে সংস্কৃতি ঝিবে পড়ে গেছে, যেটা বিগত আমলে দেশের শিল্পীদের নিয়ে কেউ কোনো আয়োজন না করে দেশের বাইরে থেকে আনছে। আমরা তাই শিখগঞ্জবাসী হিসেবে আমাদের মনে হয়েছে আমরা দেশের কথা বলির মাধ্যমে শিখগঞ্জের যেন বাইরে থেকে বগুড়া ঢাকা থেকে তবে শিল্পী আনতেছি, শিখগঞ্জ যেন ভবিষ্যতে নির্দিষ্ট কিছু শিল্পী তৈরি হয়, যেন সবার পারফর্ম করার বড় স্টেজের সুযোগ থাকে, সবাই যেন উদ্বুদ্ধ হয়। এই জন্য দেশীয় লোকালি যেন আমাদের আবার ভালো হয় আর কি। এই কারণে আমরা এটা করতেছি আর কি। আমাদের ওইভাবে মানে প্রাথমিকভাবে কেউ কোনো চিফ গেস্ট নাই। আমাদের যারা সরকারি কর্মকর্তা, কর্মচারী, সুধীজন, ব্যবসায়িক, আমরা সবাইকে আমাদের কনসার্টের অতিথি মনে করতেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে